নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে কিন্তু সকাল থেকে আর সময় হয়ে ওঠেনি, জানো তো সন্ধ্যা থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, এই শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো কালকের জন্যে। কালকে যদি এইভাবে পরিষ্কার করে রাখি না, কালকে ঝটপট করে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো তোমরাও কিন্তু এইভাবে আগের দিন যদি শাক হোক, যে কোনো ইঁচড় জাতীয় যে কোনো জিনিসই যদি আগের দিন একটু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখো না, পরের দিন কিন্তু তুমি খুব ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবে। তো আমাদের কিন্তু করতে হয়, কারণ সকালবেলায় আমাদের রান্না বান্নার একটা চাপ থাকে, ওই জন্যে গুছিয়ে রাখলে কিন্তু তুমি সকালবেলায় খুব তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবে। দেখো, এদিকে কিন্তু ইঁচড় কাটা কমপ্লিট হয়ে গেছে। তো প্রচণ্ড আঠা, হাতে তোমার তেল দিয়ে আঠা ছাড়াতে পারলাম না, তারপরে বেশি করে তেল দিলাম, অনেক করে তেল দিয়ে চপচপে করে তারপরে আঠাটা ছাড়ালাম। এই দেখো, বটিটাও মেজে রেখে দিলাম, বটিতেও প্রচণ্ড আঠা লেগেছিলো। আর শাকটা কেটে রাখবো। তো রাত্রে যদি এইভাবে কাজ গুছিয়ে রাখা যায় না, তো সকালে কিন্তু ঝটপট করে হয়ে যায়। তো এটা চিংড়ি দিয়ে করব না চর্বি দিয়ে করব জানি না। তো তোমাদের দাদাভাই সকালে যেটা নিয়ে আসবে সেটা দিয়েই করব। এটা দেখো কেটে রাখলাম। তো আমার সকালে বেলায় কিন্তু এই ঝামেলাটা থাকবে না, ঝটপট করে সিদ্ধ করে নিয়ে রান্না করে নিতে পারবো। তো চলো এটা ঢেকে রাখি এখন। আর এই দেখো, বটিটাও মেজে রেখে দিলাম। তো মোটামুটি হয়ে গেছে। এখন মাম্মামকে একটু পড়তে বসাবো। এখানে ধর, এখানে ধর। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। তো চিংড়ি মাছ কাটছে, দেখো এই প্যাকেটের মধ্যে আছে। তো ইঁচড় দিয়ে চিংড়ি মাছ করব আর চিকেন করব, আজকে হবেই না। আর আমার একদম শরীরটা ভালো নেই, ওইদিকে প্রেশার কুকারে দেখাও। আর শাক হচ্ছে, এদিকে দেখো শাকটাও বসিয়ে দিয়েছি, আর এখানে শাক হচ্ছে, আর এক সাইডে প্রেশার কুকারে দিয়েছি ইঁচড়। আর এদিকে চিংড়ি মাছ কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার তো করে নিতে হবে, বলো এক হাতে কিন্তু সব কাজ গুছিয়ে নিতে হবে। তবুও কালকে শাকটা যেহেতু ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, ওই জন্য কিন্তু সকালে বসিয়ে দিতে পেরেছি। আর এদিকে দেখো ইঁচড়টাও কেটে রেখেছিলাম, না হলে চিংড়ি মাছ বাছা, মাংস ধোয়া, তারপর ইঁচড় পরিষ্কার করা অনেকটাই চাপের হয়ে যায় না, বলো তো একা একা হাতে করতে গেলে। তো খুব ঝটপট করে রান্নাগুলোও কমপ্লিট করে ফেলতে হবে, আবার টাইমলি ভাতও দিতে হবে, বলো। কারণ বয়স্ক শ্বশুরমশাই আছে, হাজবেন্ড, সবাইকে যদি টাইম মতন খেতেই না দিতে পারি, তাহলে আর কি করে। দেখো মশলা দিয়ে কিন্তু ইঁচড় চিংড়িটা কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো মাংসটা কিন্তু মাখিয়ে নেবো, লবণ হলুদ দিয়েছি। তো এটা মাখিয়ে রেখে দেবো, ইঁচড় চিংড়িটা করে নিয়ে তারপরে মাংসটা করবো। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি। এই দেখো, একটু ইঁচড় চিংড়ি একটু ভালো করে কষিয়ে না নিলে কিন্তু টেস্টি হয় না খেতে, জানো তো। তো বেশ অনেক সময় ধরে আস্তে আস্তে কষিয়ে নিলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হয়। তো বেশ অনেক সময় ধরে একটু কষিয়ে নেব। আর আজকে রান্না করতে ইচ্ছা করছে না, মানে শরীরটা সব দিক থেকেই খারাপ, তবু করতে হবে, কিছু করা নেই। আর আজকে কিন্তু ঝামেলা রান্না বান্না। এদিকে দেখো তেলটা বসিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে একটু গরম করে নিয়ে আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো চিকেনের আলু খেতে কিন্তু আমার বেশ লাগে, জানো তো। তো আলুগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে কালারফুল করে ভেজে নেব। তারপর আলুটা তুলে নিয়ে তারপরে ওর মধ্যে যা যা ফোড়ন দিতে হয়, যেমন জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এইগুলো দিয়ে ফোড়ন দিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু আমার ইঁচড়টাও রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওটা করলে কিন্তু একটু টেস্টি হয়। তো যাই হোক, যে যেমন পদ্ধতিতে রান্না করে খেয়ে অভ্যাস, বলো। তো দেখো আলুগুলো কিন্তু লাল লাল করেই ভেজে নিয়েছি। তো একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর আমার এই গরম তেল কিন্তু প্রচণ্ড ভয় লাগে, জানো তো, যদি একটু গায়ে পড়ে যায় তো পুড়ে যাবে কিন্তু। তো যাই হোক, আলুগুলো সুন্দরভাবে তুলে নিয়ে তারপরে ওর মধ্যে ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দেবো। আর মাংসটা করে নিলেই কিন্তু আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকে কিন্তু বেশি রকম পদ করতে পারিনি। তো কালকের একটু ডাল আছে, আর এই মাংস, ইঁচড় আর শাক, মোটামুটি এই দিয়েই কিন্তু আজকের দিনটা হয়ে যাবে। তো দেখো মশলাটা কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা দিয়ে দেবো। তো দেখো মাংসটাও কিন্তু দিয়ে দিচ্ছি, আর মাংসটা কিন্তু সুন্দর ছিল, মানে ফ্রেশ মাংস ছিল যাকে বলে। তো সুন্দর করে ধুয়ে নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এই মাংসটা হলেই কিন্তু সবাইকে আবার ঝটপট করে খেতেও দিয়ে দিতে হবে, কারণ বেজে গেছে প্রায় 10টা। তো যাই হোক, টাইমলি ভাত দিতে না পারলে হবে, বলো।
তো দেখো মাংস আর এদিকে ইঁচড় আমার মোটামুটি দুই দিকে দুই রকম। দেখো বন্ধুরা, বিছানায় এত পিঁপড়ে হয়েছে, তো এটাকে উল্টে পাল্টে ঝেড়ে পরিষ্কার করে এই দেখো এগুলো কেরোসিন তেল দিয়ে দিলাম। দেখেছো, কেরোসিন তেল দিয়ে দিলাম সব জায়গায়। দেখো ভেজা ভেজা দেখতে পাচ্ছ না, এগুলো সব কেরোসিন তেল দিয়ে দিলাম। আর গরমের সময় কিন্তু একটু পিঁপড়ে হয়, তো এগুলো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে আজকে, একা একা তো করা সম্ভব না, তো এটা যদি রোদে দেওয়া যেত খুব ভালো হতো, কিন্তু এটা প্রচণ্ড ভারী, এটা বাইরে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার, বুঝলে। তো উল্টে পাল্টে চারিদিক থেকে তুলে তুলে ঝেড়ে তারপরে তোমার কেরোসিন তেল দিয়ে দিয়েছে। এই দেখো প্রচণ্ড পিঁপড়ে, কী বলো তো, পিঁপড়ে আমাদের কানে গেলে মানে পিঁপড়েটা কামড়ে দিলে খুব কষ্ট হয়, কিন্তু তাও নাক চেপে বের করে নেওয়া যায়, কিন্তু মেয়ের কানে গেলেই তো খুব মুশকিল বলো। মেয়ের কানে গেলে তখন কি করব, ও তো আর নাক চেপে বের করতে পারবে না, ওইটাই কিন্তু সমস্যা। তো এটাকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে কেরোসিন তেল দিয়ে আবার পেতে দিচ্ছি। তো যদি না হয় তাহলে কিন্তু এটা রোদ্রে দিতেই হবে। এটা রোদ্রে দেওয়া হয়েছিল 2 মাস আগে। এটাকে উল্টে দিই, দাও। মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে। এটার কভার দিয়ে নিয়েছি, তো বেড কভারটাও তুলে ফেললাম। এটা টেনে দাও, একটু টেনে দাও। তো একটা বেড কভার পেতে দেবো, বেড কভার পেতে দিলেই হয়ে যাবে। দেখো এবার একটা বেড কভার পেতে দেবো। দেখো বেড কভারটা পেতে নিয়েছি, এই দেখো কমপ্লিট হয়ে গেছে বেড কভারটা পাতা। দেখো তো এবার দেখো এই কাগজগুলো ফেলে দিয়ে এখানে ঝাড় দিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। প্রচুর নোংরা পড়েছে, কোথা থেকে আসে কি জানি এত নোংরা। দেখো বেড কভার পাতা কমপ্লিট, তো এখন ঝাড় দিয়ে নিলে মোটামুটি কাজ হয়ে যাবে। তো চলো। এই দেখো পচা বুড়িটার জ্বর এসছে, দেখেছ? এই দেখো থার্মোমিটার দিয়ে রেখেছি বগলের মধ্যে, দেখি দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও। এই দেখো দাঁতে হা করো, দাঁতে দেখো দাঁতের কি অবস্থা, দেখেছো? দাঁতে ব্যথা, দাঁতে ব্যথা, দাঁতে ব্যথা। ওর বাবা ওষুধ এনে দিয়েছে, কমেছে। এখন আবার দেখো গাটা ভীষণ গরম। তো আজকে তো স্কুলে গিয়েছিল অনেকদিন পরে, দাঁড়াও, আজকে অনেকদিন পরে স্কুলে গিয়েছিল। তো যাই হোক প্রচণ্ড গরম, গরম থেকে হয়েছে নাকি জানি না, না দাঁতের জন্যে গাটা গরম হয়েছে কে জানে। তো হট করে এই সন্ধ্যাবেলায় কিন্তু টিউশন পড়াতে এসেছিল, পড়লো, তারপরে দেখো শরীরটা খারাপ। দেখো থার্মোমিটারে দেখি কত